দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ফিরিয়ে আনতে সমমনা দলগুলোকে নিয়ে আবারও যুগপৎ আন্দোলনের সামিল হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দলের চেয়ারপারসনের জীবন সংকটাপন্ন উল্লেখ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই তার মুক্তির আন্দোলন বেগবান করা হবে বলে জানান তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মিজান রহমানের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশ বর্তমানে সবচেয়ে সংকটকাল পার করছে। সুষ্ঠু ভোট ছাড়া দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে মানুষের জীবন জীবিকা সহ সার্বভৌমত্ব হুমকির মুখে। দুর্ভাগ্য আমাদের যে আজকের যে শাসক গোষ্ঠী, তাদের কারণেই যারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি, তাদের কারণেই সেটা আবার সেদিন প্রচণ্ডভাবে ব্যাহত হয়েছে এবং আবারও সেই দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে আবারও আপনার সে অনিশ্চয়তা অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াই এখনও চলছে। এখন এটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে। মির্জা ফখরুল বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। দেশের সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলন জোরদারের ঘোষণা দেন। এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন, যেটা আমরা মনে করেছি, যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, যিনি এখনও আটক অবস্থায় আছেন, যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। বাংলাদেশের ভেতর দিয়ে এছাড়া নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দেশবিরোধী চুক্তি করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। এই যে দেশ বিরোধী চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে যার অফুরন্ত প্রাণ শক্তিতে যিনি প্রতিবাদ করতেন, তার জনগণকে নিয়ে, জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে, তাকে আগেই বন্দি করে রাখো, তাকে নানাবিধ ষড়যন্ত্র করে খাবারের মধ্যে ওষুধ দিয়ে আস্তে আস্তে তাকে নিঃশেষ করে ফেলো। এই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া আজ ৫-৬ বছর ধরে বন্দি। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সাথে চুক্তি বাতিলের দাবিতে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, অসম চুক্তি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে। অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গটগট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি, একখান করবো দুইখান করবো না। তোরে তিনে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।